গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পারস্য উপসাগরে নীল জলরাশি এখন আন্তর্জাতিক নজরদারির কেন্দ্রে। 2025 সালে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক জটিল পরিস্থিতির দিকে এগোচ্ছে। একদিকে ইরানের পরমাণু কর্মসূচি এবং ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা পর্যবেক্ষণ, অন্যদিকে তেহরানের প্রশাসন তাদের নিরাপত্তা এবং সীমান্ত রক্ষা করছে। ওয়াশিংটনের লক্ষ্য এখন স্পষ্ট, কূটনৈতিক আলোচনা এবং সমুদ্র সীমায় সামরিক মহড়ার মাধ্যমে আঞ্চলিক উপস্থিতি নিশ্চিত করা। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ মূলত পর্যবেক্ষণমূলক এবং প্রতিরক্ষামূলক। তেহরান ও নৌ ও বায়ু নজরদারি, সামরিক মহড়া এবং ড্রোন নজরদারি বাড়াচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্ন উঠছে, ইরান কি সত্যি চারদিকে ঘিরে পড়েছে, নাকি তেহরান নতুন কোনো কূটনৈতিক ও নজরদারি পরিকল্পনা হাতে নিয়েছে? বিশেষজ্ঞরা বলছেন, ইরান বিভিন্ন আন্তর্জাতিক চ্যানেল এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই পরিস্থিতি মোকাবেলা করছে। ক্রেমলিন সতর্কবার্তা দিয়েছে, ইরানের উপর সরাসরি চাপ বা আঘাত এলে এটি কেবল আঞ্চলিক নয়, আন্তর্জাতিক প্রতিক্রিয়াও ডেকে আনতে পারে। রকেটম্যান তথা অন্যান্য আন্তর্জাতিক শক্তি ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে, যা দেখায় পারস্য উপসাগরীয় অঞ্চলে শক্তি ভারসাম্য কতটা সংবেদনশীল। 2025 সালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে রিপোর্ট করা হয়েছে, পারস্পরিক নজরদারি এবং সামরিক প্রস্তুতি বৃদ্ধি পাওয়া, ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনার সম্ভাবনা থাকলেও মূলত এটি একটি সতর্কবার্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা। এই পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা, তেল রপ্তানি এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর সরাসরি প্রভাব ফেলে। এই ঘটনাগুলো থেকে বোঝা যায় কিভাবে আধুনিক সামরিক প্রযুক্তি, নজরদারি, ড্রোন, কূটনৈতিক নীতি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ একত্রিত হয়ে আঞ্চলিক নিরাপত্তা এবং বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করছে। গ্লোবাল পয়েন্টের বন্ধুরা, এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাগুলো সম্পর্কে সবসময় আপডেটেড থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।